আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সকলকে শুভেচ্ছা। আপনারা নিশ্চয় জানেন যে গত এপ্রিল মাস থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গণতন্ত্রের ভোটের লড়াইয়ের ক্ষেত্রে কংগ্রেস ইন্ডিয়া জোট এবং আইএনডি জোট অর্থাৎ শাসক দলীয় সরকার দলীয় যে জোট, সেই জোট একটা তুমুল লড়াই, এবং সেই লড়াইয়ে এখনও পর্যন্ত শাসক দলীয় জোট 241টি আসন কনফার্ম করেছে এবং অন্য ক্ষেত্রে 216টি আসন কনফার্ম করেছে। অর্থাৎ কংগ্রেসপন্থী যে জোট আছে সেই জোট 216টি এবং ভারতীয় জনতা পার্টি সেই জোট করেছে 241টি আসন। মূলত 269টি আসন সংখ্যাগরিষ্ঠ লাভ করলেই ভারতের সংবিধান অনুযায়ী সেই সরকার গঠন করতে পারে। বর্তমান শাসক দলীয় ভারতীয় জনতা পার্টির যে চ্যালেঞ্জ, সেটি তারা গত 2 টার্মে কিন্তু ওইভাবে তারা ফেস করে নাই। কারণ গত 2 টার্মে তারা 272টি আসনেরও অধিক সংখ্যা আসন তারা লাভ করে এককভাবে সংখ্যায় সরকার গঠন করেছিল। এই একক সংখ্যা গঠনের ক্ষেত্রে তাদের যে সরকার চালাবার ক্ষেত্রে যে ধরনের কর্মসূচি ছিল, সেটা ছিল একমাত্র তাদের নিজস্ব দলীয় কর্মসূচি। কিন্তু এইবার ভোটে 2024-এর ভোটে কিন্তু ভারতীয় জনতা পার্টির কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে তারা অলরেডি আছে। এবং কারণ এককভাবে যদি সরকার গঠন না করতে পারে, তাকে অন্য কোনো সহযোগী জোটের অন্য কোনো শরিক, সেক্ষেত্রে তারা অন্ধ্রপ্রদেশ এবং বিহারের যে আসন রয়েছে, সেই আসনের যে আঞ্চলিক যে রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্শ্ববর্তী বর্ডারের ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল কংগ্রেস, তারাও এককভাবে সংখ্যাগরিষ্ঠভাবে তারা রাজ্যের ক্ষমতা দখল করবে, কিন্তু তারা কোনোভাবে তারা যেতে পারছে না। তো এই অবস্থাতে ভারতীয় জনতা পার্টি বিজেপির যে ধর্মীয় স্লোগানের ওপরে কেন্দ্র করে, ইভেন তারা রাম মন্দির যে গুজরাটে করেছে উত্তরপ্রদেশের, সেখানে কিন্তু তারা হেরে গিয়েছে। এবং সেখানে তাদের যে আশা ছিল যে তারা এবার ভালো সংখ্যায় তারা আনবে, সেই সংখ্যাটা তোকে আনতে পারে নাই। সব মতে এখনও পর্যন্ত ভারতের রাজ্যের বা কারা সরকার গঠন করবে এখন স্পষ্ট না। তবে নরেন্দ্র মোদীর ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকরা যদি এই সরকারকে সমর্থন না করে তারা যদি কংগ্রেসের সাথে যায়, সেক্ষেত্রে কিন্তু কংগ্রেস, যাকে ইন্ডিয়া জোট বলা হয়, সেই জোট কিন্তু সরকার গঠন করতে পারে। এবং ইন্ডিয়া জোট সরকার গঠন করলে তাদের রাজনৈতিক এবং দক্ষিণ এশিয়ার ভৌগোলিক অবস্থান কী হবে, সেটাও দেখার বিষয়। আর ভারতীয় জনতা পার্টি অর্থাৎ নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন দলের যদি তারা অন্যকে সাথে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ না করে অন্যকে সাথে নিয়ে যদি তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আসে, সেক্ষেত্রে তাদের আন্তর্জাতিকভাবে তাদের কোন ধরনের পলিসি হবে, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিমণ্ডল তাদের কিভাবে হবে, সেটাও লক্ষণীয় একটা থাকবে। তো আমরা অপেক্ষা করতে থাকবো যে আসলে শেষ পর্যন্ত দিল্লির রাজে কে আসছেন, রাজ মুকুট পরে নরেন্দ্র মোদী নাকি কংগ্রেস কংগ্রেস জোট। সকলেই অপেক্ষা করতে থাকি। আরও কথা হবে, বিস্তারিত কথা রেজাল্টের পরে ইনশাল্লাহ আপনাদের সাথে বলবো। আরও অনেক তথ্য বিশ্লেষণ নিয়েই আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।